নমস্কার, আমি বামদেব তান্ত্রিক। আজকের বিষয়টা হচ্ছে কালা জাদু। কালা জাদুটা হচ্ছে কি এবং কালা জাদু করলে কি কি হতে পারে আপনার কি জানা আছে? কালা জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্য নির্দিষ্ট সাধনা কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এবং কালা জাদু হচ্ছে সেটি অতি মানবিক একটা অশুভ শক্তি এবং কালা জাদু একটি মানুষের সুন্দর জীবন তছনছ করে দিতে পারে। যারা কালা জাদুর শিকার হয়েছেন তারাই বলতে পারবেন যে কালা জাদু কতটা ভয়ঙ্কর এবং মৃত্যুর যন্ত্রণা মতন কষ্ট দেয়। যেমন কিছুদিন আগে আমাকে একজন ব্যক্তি ফোন করে আমাকে বলে, আমাকে যেন মনে হয় কেউ কালা জাদু করেছে, কারণ আমার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটছে। মনে হচ্ছে আমার সামনে দিয়ে কেউ ঘোরাফেরা করছে, রাতে ঘুমাতে দিচ্ছে না, চোখ খুলে তাকালেই আমার ওপরে কেউ ছায়ার মতন ভেসে আসে, শরীর জ্বালাপোড়া করছে এবং যে ঘরে আমি থাকি সেই ঘর দিয়ে একটা পচা গন্ধ বেরোচ্ছে। এমনকি সেই ব্যক্তি খাওয়া দাওয়াটাও ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তি এখন কি করবে সে কিন্তু বুঝে উঠতে পারছে না। হতাশ হয়ে বলছে, গুরুজি আপনি একটা এর উপায় বার করে দিন। ওই ছেলেটিকে তারাপীঠ শ্মশানে আমি ডাকি, শ্মশানে বসিয়ে একটি হোম যজ্ঞ করে ছেলেটির শরীর আমি বন্ধন করে দিয়েছিলাম। কিছু জিনিস আমি দিয়েছিলাম বাড়িতে ছিটানোর জন্য। মা তারার কৃপায় ওই ছেলে আগের থেকে এখন অনেক ভালো আছে। এই রকম যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তবে দেরি না করে আমার নম্বরে যোগাযোগ করুন। যদি দেখেন আপনার বাড়ির সামনে 3টি রাস্তা আছে, সেই রাস্তার উপরে একটি মাটির থালা এবং একটি গ্লাস আর ধূপকাঠি লাল পুটুলি মাথা পড়ে আছে, কখনো সেই জিনিসটা আপনি স্পর্শ করবেন না। মনে করবেন কেউ আপনাকে ক্ষতি করার জন্যই কালা জাদু করে রেখেছে আর আপনার উপরে কালা জাদুর প্রভাব পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সংসারে অশান্তি এবং আপনার শরীর অসুস্থতা, রাতে ভূত পেট স্বপ্নের মধ্যে আসা এবং আর্থিক সমস্যা হচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার উপরে কালা জাদুর ছায়ার প্রভাব পড়েছে। তবে এই কালা জাদুর প্রভাব থেকে বাঁচতে গেলে আপনাকে কোনো তান্ত্রিকের সাহায্য নিতে হবে। আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আশা করছি কালা জাদু সম্বন্ধে কিছুটা হলেও বোঝাতে পারলাম। যদি কোথাও আপনাদের ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং আমার নাম্বারে কল করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।